বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নাটোর থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আপনি তো আছেন নাটোরে, কি কি আয়োজন রয়েছে আজ, আর দিনটিকে ঘিরে কি বলছেন দলের নেতাকর্মীরা? আসলে এখান থেকে কিন্তু সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছে। এখানে এই নাটোরে আলাইপুরে যে বিএনপির অস্থায়ী কার্যালয় রয়েছে সেখানে দলীয় নেতাকর্মীরা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আজকের দিনের কর্মসূচি হলো সকালবেলা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে র্যালি শুরু হবে। এরপরে কানাইখালীতে একটি সমাবেশ রয়েছে, সেখানে বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এবং আমরা এই মুহূর্তে একটু নাটোরের যিনি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার কাছে শুনবো যে আসলে তারা কি বলছেন আজকের এই অনুষ্ঠানে। মন্ত্রী হবেন এবং উপস্থিত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন আজ থেকে ৪৭ বছর আগে এই বিএনপির জন্ম হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেশের এক ক্রান্তি লগ্নে ৪৭ বছর ১৯৭৮ সালের এই ১ সেপ্টেম্বর তারিখে এই দলের জন্ম দিয়েছিলেন। এই দল জন্ম দেওয়ার পর আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করার পর এরশাদ যখন ক্ষমতা নিয়েছিল, এরশাদের সঙ্গে সেই সময় বিএনপির অনেক মন্ত্রী এমপি এই বিএনপি ছেড়ে চলে গিয়েছিল। সবাই জানতো বিএনপি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই সময় বেগম খালেদা জিয়া তার দুইটি সন্তান তারেক রহমান আর আরাফাত রহমানকে ঘরে রেখে উনি রাস্তায় নেমে এসেছিলেন। বিএনপির পতাকা। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনার মাধ্যমে শুনছিলাম বিএনপি নেতাকর্মীদের বক্তব্য।